Subscribe Digital Help YouTube channel. এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটা করে দেখাবো। আমি পিক্সেলল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির সাহায্যে এই লোগোটা তৈরি করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি যে পিএনজি গুলো ব্যবহার করছি সেগুলো সম্পূর্ণ লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যে ফন্টটা ব্যবহার করছি সেটাও আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে টিউটোরিয়ালটা হলো যে আমরা একটা লোগো ডিজাইন করব। জাস্ট পিক্সেলল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমরা ওপেন করব। উপরে সাইটে যে থ্রি ডট আছে জাস্ট সেখানে একটা ক্লিক করবেন, ইমেজ সাইজে ক্লিক করবেন, এখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন। জাস্ট কাস্টমাইজে ক্লিক করে নেবেন। কাস্টমাইজে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন, এখানে ইউটিউব থাম্বনেইল নামে একটা অপশন পাবেন, জাস্ট সেটাতে একটা ক্লিক করে দেবেন। জাস্ট ইউটিউব থাম্বনেইল যেটা আছে সেটা সিলেক্ট করার পরে দেখেন আমাদের হাইট এবং ওয়েট দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 1280 বাই 720 হয়ে গেছে। জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। জাস্ট ওকেতে ক্লিক করার পরে এরকম হয়ে যাবে। তারপরে এই যে প্লাস আইকন আছে এখানে দেখবেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে চলে যাবেন। অর্থাৎ এখন আমি একটা পিএনজি ব্যবহার করব, যে পিএনজির লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে খুব সুন্দরভাবে আমি দিয়ে দিছি। খুব ইজিলি আমরা হলো যে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারি। জাস্ট এই পিএনজিটা ডাউনলোড করে নেবেন। আর এই ধরনের লোগো আরও কীভাবে এডিট করতে হয় এ সম্পর্কে অনেকগুলো টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। জাস্ট সেগুলো দেখে নেবেন, তাহলে আরও আপনাদের বুঝতে সুবিধা হবে কীভাবে আরও সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে হয়। জাস্ট একটু ছোটো করে নিয়ে আমরা এটা টেনে বড় করে দেবো, ফুল স্ক্রিন করে দেবো। তারপরে আবার আমরা হলো যে প্লাস আইকনে ক্লিক করব। এবার আমরা একটা টেক্সট নিব। জাস্ট এখান থেকে টেক্সট যে অপশনটি আছে জাস্ট সেখানে একটা ক্লিক করবেন। জাস্ট টেক্সটটা একটু আমি সামনে নিয়ে আসি। জাস্ট এখান থেকে হলো যে আপনারা যে নাম দিতে যাচ্ছেন, আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা ইউটিউব চ্যানেলের নামও দিতে পারেন। জাস্ট আমি দিলাম ডিজিটাল হেল্প, যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম, জাস্ট আমি সেটা দিলাম। জাস্ট এটা দেওয়ার পরে এটা এতে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন, করে জাস্ট স্ক্রল ডাউন করবেন। এখান থেকে ফ্রন্টে আমরা যাব। জাস্ট ফ্রন্টে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে, জাস্ট এখান থেকে মাই ফ্রন্টে যাবেন। আর পিক্সেলল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, বা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। জাস্ট এই ফ্রন্টটা আমরা সিলেক্ট করব। এই ফ্রন্টের লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, জাস্ট সেখান থেকে আমরা অনায়াসেই দেখে নেবেন। জাস্ট সেখান থেকে আমরা সাইজে যাব। জাস্ট আমাদের লেখাটার সাইজ একটু কাস্টমাইজ করে একটু বড় করে নেব। জাস্ট একটু বড় করে নিব, এটা শুধুমাত্র দেখার সুবিধার্থের জন্য করে একটু বড় করে নিলাম। জাস্ট আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা হলো যে শেপস নামে যে অপশনটি আছে জাস্ট সেখানে যাব। অর্থাৎ এখন আমরা শেপ নেব। এরকম আসার পরে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে এখান থেকে আমরা সার্কেলটা নিয়ে নেব। জাস্ট সার্কেলের উপর ক্লিক করবেন। সার্কেলের উপর ক্লিক করার পরে যে প্রথম যে অপশনটা আছে এখানে দেখেন, এটা 100% করা আছে, এটাকে 0% করে দেবেন। স্ক্রল ডাউন করবেন, অ্যান্ড শেক হোয়াইট যেটা আছে এটা হলো যে আপনারা বাড়াই দেবেন। জাস্ট এভাবে বাড়াই দেবেন, 13, 12, 15 যেটা ইচ্ছা রাখতে পারেন, আমি 13 রাখলাম। জাস্ট এভাবে টেনে এটা একটু বাঁকাই দেবেন। আমাদের যে বৃত্তটা আমরা নিলাম সেটা জাস্ট একটু বাঁকাই দেবেন। আমি একটু সরে নিই, আমি লেখাটার আগে কালার একটু দিয়ে দিই, একটু নিচে নিয়ে আসলাম। আর লেখাটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এখানে কালারে যে অপশন আছে জাস্ট সেখানে একটা ক্লিক করব। জাস্ট কালারে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু এটা কালো হয়ে যাবে। অবশ্যই কালো কালার করে নেবেন, অন্য কোনো কালার করবেন না। জাস্ট আমাদের বৃত্তটা এভাবে নিয়ে আসবো, সার্কেলটা আর কি। জাস্ট এখান থেকে পজিশন যদি ডানে বামে করতে হয় তাহলে এখান থেকে আমরা পজিশন ডানে বামে করে নিতে পারি। এটা যত সেন্টারে রাখার চেষ্টা করবেন তত আপনার এটা ফুটে উঠবে। জাস্ট আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। জাস্ট প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আবার সেই শেপে চলে যাব। অর্থাৎ এখন আমরা স্টার নিব। জাস্ট সেম প্রসেস, এখানে আবার ক্লিক করব। জাস্ট ক্লিক করার পরেও কিন্তু এখন আমরা স্টার নিব। জাস্ট এই স্টারটা আমরা নিব। জাস্ট স্টারটা নেওয়ার পরে আমরা কিন্তু এটা একটু ছোট করে দেব। জাস্ট একটু ছোট করে নিই, এভাবে ছোট করে দেবেন। দিয়ে জাস্ট এখানে সাইডে একটা বসায় দেবেন, খুব সুন্দরভাবে বসা দেবেন। কালারটা অবশ্যই ব্ল্যাক করে দেবেন। জাস্ট এটা এখন একটা কপি করে নেবেন। জাস্ট এই যে কপি আছে এখানে ক্লিক করবেন। জাস্ট এই কপিতে একটা ক্লিক করবেন। এখন জাস্ট আর একটা কপি হয়ে গেলে জাস্ট এটার সাইজ একটু বড় করে দেবেন। এটা মাঝখানে যেহেতু রাখবো সেহেতু আমরা এটা বড় করে নেব একটু। জাস্ট এভাবে বড় করে নেবেন। জাস্ট বড় করে নেওয়ার পরে জাস্ট আগেরটাতে আবার একটা কপি করে নেবেন, নিয়ে জাস্ট এখানে বসে দেবেন। অর্থাৎ 3টে স্টারের মধ্যে দুই সাইডে দুইটা হবে এক মাপ, আর মাঝখানে যেটা থাকবে সেটা একটু বড় সাইজের হবে।
পজিশন, এখান থেকে পজিশনে গিয়ে আমরা হলো যেটা কাস্টমাইজ করে একটু ডানে বামে বা উপর নিচ করতে পারি। জাস্ট এরকম হয়ে গেলে এই যে ডবল লেয়ার এটা অপশন যেটা, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, করে সবগুলো নিয়ে মার্শাল করে দেবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে হলো যে এখানে টিক চিহ্ন দেবেন, সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবেন, সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবেন। অবশ্যই সবগুলোতে টিক চিহ্ন করে দিয়ে আমরা হলো যে মার্শাল করে নেব এবং সম্পূর্ণ লোগো যেটা আছে সেটা একটা হয়ে যাবে, মার্শাল হয়ে একটা হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করবেন ডবল লেয়ার করার পরে জাস্ট এখান থেকে এখন আমরা কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুইটা হলো যে মানে সবগুলো মিলে একটা লোগো হয়ে যাবে আমার আর কি। আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য। জাস্ট এখন স্ক্রল ডাউন করি, ইরোস কালার নামে একটা অপশন দেখবেন, এখানে লেখা আছে ইরোস কালার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, জাস্ট এটা হলো যে ইনেবল করে দেবেন। সিম্পলি ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে যে মাইক্রোফোনের লাগাতে একটা চিহ্ন আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে বিন্দুটা যেটা আছে এটা কালোতে রাখবেন, জাস্ট এরকম কালোতে রাখবেন, জাস্ট এরকম কালোতে এটা দেখে নেবেন যে কালোতে যেন আসে। তারপরে এই যে টিক চিহ্নতে ক্লিক করার পরে এরকম হয়ে যাবে। তারপরে এটা প্রথম অপশন যেটা আছে এটা কাস্টমাইজ করে একটু কম বেশি করে নেবেন, যাতে আপনার লোগোটার মাঝখানে কালো কোনো দাগ না আসে বা সাদা দাগ না আসে, জাস্ট সেটা দেখে নেবেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এখন আমরা সেকেন্ড যে পিএনজিটা আছে জাস্ট সেটা হলো যে আমরা ডাউনলোড দেব। আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক দিবেন, অবশ্যই ফলো দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগতেছে। জাস্ট সেটা হলো যে পিএনজি, সেকেন্ড পিএনজিটা নিয়ে আসলাম। জাস্ট এই লেয়ারের উপর আমরা ক্লিক করব, ক্লিক করে আমাদের যে লোগোটা আছে সেটা জাস্ট উপরে নিয়ে আসবো। আমাদের লোগো যেটা জাস্ট সেটা টেনে উপরে দিয়ে তুলে দেবো আমরা, জাস্ট এভাবে তুলে দিলাম। জাস্ট এখন আমাদের যে লোগোটা আছে জাস্ট সেটার উপর একটা ক্লিক থাকা অবস্থায় স্ক্রল ডাউন করবেন, এখানে শাডাউন নামে একটা অপশন পাবেন, জাস্ট শাডাউন একটা ক্লিক করবেন, জাস্ট এটা ইনেবল করে দেবেন। এই অপশনটা ইনেবল করে দেবেন, এখানে আর তেমন কোনো কাজ নাই, জাস্ট ইনেবল করে দেবেন, আর কোনো কিছু কাস্টমাইজ করার কিছু প্রয়োজন নাই। আর ইনশাউট শাডাউন যেটা এটা হলো যে আপনারা হলো যে ইনেবল করে দেবেন, ইন্টার শাডাউন, জাস্ট এটা ইনেবল করে দেবেন। এখানে কোনো কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট ইনেবল করে দেবেন। ইনবক্স এটা ক্লিক করবেন এখানে, জাস্ট এখানে ক্লিক করার পরে এটাও ইনেবল করে দেবেন। জাস্ট ইনেবল করে দেওয়ার পরে এখানে যে ডিগ্রির অ্যাঙ্গেলটা আছে এটা আমরা অবশ্যই রাখতে পারি 44, 45 এবং 46। জাস্ট আমরা 45ও রাখতে পারি, 44, 46 এই তিনটা রাখলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হবে। এটা একটু কষ্ট হয় কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে রাখবেন। জাস্ট আমি 43 যদি রাখি, আর এই যে প্রথমটা যেটা আছে এটা একটা ফুল করে দেবেন। সেকেন্ড অপশন যেটা আছে এটা 50-এ রাখবেন, 50 বা 51 এরকম। জাস্ট একটু আমি টেনে যদি করি, জাস্ট আমি 50-এ রাখলাম, 51-তে রাখি, সমস্যা নাই। আর এটা হলো যে 80 থেকে 90-এর মধ্যে রাখবেন, আমি 83-তে রাখি। লাস্ট অপশন যেটা আছে এটা হলো যে 10-এ রাখবেন, 1 থেকে 10-এ রাখতে পারেন। জাস্ট আমি 5-এ রাখলাম, জাস্ট টিক চিহ্নতে ক্লিক করলাম। মোটামুটি আমাদের লোগোটা কমপ্লিট হয়েছে। জাস্ট এখানে এখন ক্লিক করব, করে আমরা দুইটা মিলে এখন কিন্তু মার্শাল করে দেব। মার্শাল করার প্রসেসটা সেম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দুইটাতে টিক চিহ্ন দেবেন, জাস্ট এখানে এভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন দুইটাতে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে যে মার্শালের যে এটা আছে চিহ্নটা বা ডবল লেয়ার যেটাই বলেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন, জাস্ট হয়ে যাবে। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের লোগোটা কমপ্লিট হয়ে যাবে। একটু সময় নেবে, সময় নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আমাদের লোগোটা কমপ্লিট, জাস্ট এখন আমরা সেভ দিব। সেভেতে ক্লিক করার পরে এখান থেকে সেভ অ্যাজ এ ইমেজ, আমরা প্রজেক্ট হিসেবে না করে সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক করব। জাস্ট সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে, যখন সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। জাস্ট এটা কিন্তু অটোমেটিক আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এভাবে কিন্তু এই যে লোগোটা আছে এই লোগোটা আমরা টোটালি খুব অনায়াসে কিন্তু তৈরি করে নিতে পারি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।